আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন করা যায় 2025 সালের জন্য। তো এর জন্য আমাদের gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। তো আমি যেহেতু সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করব, সেহেতু আমি এখানে ক্লিক করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেই অপশনে প্রবেশ করবেন। এরপরে এখানে ভর্তির আবেদনের ফর্ম রয়েছে। তো আমরা দেখে নেব যে আমি যে স্কুলের জন্য আবেদন করতে চাচ্ছি সেখানে কতটি আসন খালি রয়েছে। তো এর জন্য আমাদের এই শূন্য আসনের তথ্য এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে নিজের জেলার নাম লিখতে হবে। এরপর স্কুল সিলেক্ট করে আমরা যদি এখানে শ্রেণী সিলেক্ট করে সাবমিট করে দিই, তাহলে দেখতে পারবো যে কোন শিফটের জন্য কয়টি আসন খালি রয়েছে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে নতুন আবেদন করা যায়। তো আমরা এখানে হোমে থেকেও যেতে পারি, যে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, অথবা এই নতুন আবেদন এখানে ক্লিক করেও আমরা এই ফর্মটির পেজে আসতে পারি। এরপর আমাদের নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দেবো। তো এটা আমি সেভ করে রেখেছি, তো আমি এটা নামগুলো দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ, জন্ম নিবন্ধনের নাম্বার, শিক্ষার্থীর ধরন, বালিকা, মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। এরপর পিতার নাম, পিতার এনআইডি, তারপর মাতার নাম, মাতার এনআইডি। আচ্ছা, এখানে লেখা আছে পিতা ও মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই, তো অভিভাবকের এটা আমি দিচ্ছি না। এরপর শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। যেহেতু তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করছি আমরা, পূর্বের স্কুলের নামটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার লেখা আছে মামিনা কিন্ডারগার্টেন, আপনার হাতে লিখে দিবেন, টাইপ করে দেবেন। এরপর পূর্ববর্তী শ্রেণী, যেহেতু তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে সে এখন পড়ে। এরপর বর্তমান ঠিকানা, তো এখান থেকে আমি গ্রামের নামটা দিয়ে দিচ্ছি, আর বিভাগ এখানে সিলেক্ট করে দিচ্ছি। থানা মেহেরপুর সদর, পোস্ট কোড 7100, আপনাদের এলাকার পোস্ট কোডটি এখানে দিয়ে দেবেন আপনার জন্য। এরপর স্থায়ী ঠিকানার জন্য আমি এটা পূরণ করে নিচ্ছি, পোস্ট কোড আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। এরপর ভাষণ সিলেক্ট করতে হবে, বাংলা ভাষণ, ইংরেজি ভাষণ, যেহেতু বাংলা ভাষণের স্কুল। এরপর বিভাগ খুলনা, জেলা মেহেরপুর, থানা মেহেরপুর সদর। এরপর বিদ্যালয়ের তালিকা দেখান, এটাতে ক্লিক করলে আমরা বিদ্যালয়ের তালিকা দেখতে পারবো। এখন এখানে যদি আমরা একই স্কুলের দুইটা শিফটের নাম আসছে, আমরা যদি চয়েস হিসেবে এটা প্রথম এবং এটা দ্বিতীয়তে দিই, এটা প্রথম এবং এটাতে দ্বিতীয়তে দিই, তাহলে কিন্তু আলাদা করে আর প্রভাতী শিফটের জন্য আবেদন করা যাবে না। সেক্ষেত্রে একবার পে করেই মানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হিসেবে সিলেক্ট করা যাবে। কিন্তু আমি চাচ্ছি না, তো আমি দুইটা আবেদন করব, তাতে আমার দুইবার পে করা লাগুক, কিন্তু যেন লটারিতে মানে চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমি প্রথমটাই শুধু সিলেক্ট করছি, দিবা শিফট। এরপর থেকে এখানে কোটাগুলো দেখে নেবেন, এখানে যেগুলো লেখা আছে সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে। তো আমি যার জন্য আবেদন করছি তার এখানকার কোনো কোটাটি নেই, এই জন্য আমি নিচে চলে যাচ্ছি। আপনাদের শিক্ষার্থী যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে, তাহলে এটা কিন্তু সিলেক্ট করার অপশন ছিল, কিন্তু এখন নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ছবি দিতে হবে। ছবির 300x300 হতে হবে। এই জন্য আমরা গুগলে যদি সার্চ দিই 300x300 ইমেজ, তাহলে আমাদের এই যে কোনো একটা ওয়েবসাইটে গেলে হবে। তো এটাতে যাওয়ার পরে যদি আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখানে ছবি সিলেক্ট করে দিই, হ্যাঁ, এরপরে যদি আমরা এই যে নেক্সট ডাউনলোড এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা এখানে এসে চুজ ফাইলে ক্লিক করে যদি আমরা ছবিটা দিয়ে দিই, তাহলে এখানে ছবিটা নিয়ে নেবে। এরপর আমাদের এখানে ক্লিক করতে হবে, আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক। তো এভাবে এটা টিক দিয়ে সাবমিট করার আগে অবশ্যই একবার রিভিউ করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আমি একটু চেক করে নিই, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এরপরে আমি এইখানে চেক মার্ক দিয়ে আমি এই সাবমিট বাটনে ক্লিক করব। এখন সরি, আমি আসলে এর আগে দিবা শিফটে আবেদন করেছি
একবার। তো আমরা এখান থেকে প্রভাতিটা সিলেক্ট করে দেব। এখন যদি আমি ট্রাই এগেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভড। তো এটা সেভ হয়ে গেছে। এখানে ডাউনলোডে ক্লিক করে আমরা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো। তো এই যে আমাদের ডাউনলোড। এখন এখানে নিচে যেভাবে লেখা আছে সেইভাবে আপনারা ফিটা প্রদান করবেন। যে ফার্স্ট এসএমএসে লিখতে হবে জিএসএ একটা স্পেস দিয়ে ইউজার আইডি। ইউজার আইডিটা আপনার এই যে উপরেই লেখা আছে, এই যে ইউজার আইডি, এটা লিখবেন। লেখার পরে এই যে 16222 এইটাতে সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন দিবে ফিফটি মেসেজে। তারপরে সেকেন্ড এসএমএসের জন্য জিএসএ স্পেস দিয়ে ইয়েস, তারপরে পিনটি দিয়ে আবার 16222তে সেন্ড করলেই তখন এটা মানে গ্র্যান্ড হয়ে যাবে এবং তখন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। তো এইভাবে আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 2025 সালের ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।